আমি শুধু অভিনেতাই না, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার মতো হাজারো নাগরিক আজ অসুবিধায় আছে, তারা পেট ভরে ভাত খেতে পারছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছে না। এর প্রতিবাদে আজ আমি এই কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেছি। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, এটাই আজকে দাবি দিয়ে, এই দাবিতে আজকে আমরা মাঠে নেমেছি। দফা এক, দাবি এক, ইউনূসের পদত্যাগ। শিবা শানু তিনি আরো একটা কথা বলেন যে 1 ঘন্টার ভিতরে কিংবা 1 দিনের ভিতরে যদি আপনারা সংস্কার কিংবা আপনারা যদি নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না দেন বা ফাইনাল কোনো ডিসিশনে না আসেন, তাহলে সেই একদিন আপনাদের জীবনের শেষ দিন হয়ে যেতে পারে সরকারের চেয়ারের, এবং আমরা আপনাদের বিরুদ্ধে সরকার পতনের পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব। কেন বললেন? আসুন সবার আগে সার্জিস আর হাসনাতের বক্তব্য শুনে। সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য হচ্ছে, বাংলাদেশে যেই পর্যন্ত আওয়ামী লীগের বিচার না করা হবে, শেখ হাসিনা বিচার না করা হবে এবং আওয়ামী লীগের সাথে যে বা যারা নাকি তাল মেলাবে তাদেরকেও যেই পর্যন্ত বিচারের কাঠগড়ায় আমরা না দাঁড় করাতে পারবো, সেই পর্যন্ত বাংলাদেশে আপনার নির্বাচন দেওয়া যাবে না। মানে কি, তারা আওয়ামী লীগের বিচার করবে, এখন তারা বিএনপিরও বিচার করবে এবং আপনার সংস্কার কাজ করবে, তারপরে গিয়ে কি তারা নির্বাচন দিবে। এটা করতে করতে যদি বাংলাদেশের আগামী 5 বছরও চলে যায়, তারপরও নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। শুধু এটাই না, তারা সংবিধানও কি চেঞ্জ করতে যাচ্ছে। এখন পর্যন্ত আসলে এটা নিয়ে ঘোষণা দেয় না যে সংবিধান আসলে কিভাবে আসতেছে। তবে এটা পরিষ্কার যে আপনার বিএনপি আর আওয়ামী লীগকে কঠিন ভাবে হুঁশিয়ারি জানান এই হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো জানান যে বাংলাদেশে আপনার শেখ হাসিনা যারা নাকি গুণগান গাবে এবং শেখ হাসিনাকে যারা নাকি নির্বাচনে আনতে চায়, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আগামী বাংলাদেশে স্বৈরাচার কিংবা এই স্বৈরাচারের দূষরদের যে বা যারা সাফাই গাবে এবং এদেরকে নির্বাচনে আনতে চাবে, আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমরা জুলাই মাসে এবং আগস্ট মাসে আমরা জীবন এদের জন্য দেই নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যাবে বিএনপি বা অন্যান্য দল। তো ভাই, এটার জন্যই আপনার শিবা শানু তিনি মনে করেন এই ধরনের একটা বক্তব্য রাখেন যে আপনার এই সরকারের এই অবস্থা, তারা যদি 1 ঘন্টার ভিতরে কিংবা 1 দিনের ভিতরে যদি আপনার এই ধরনের ঘোষণা থেকে বের না হয়ে আসে এবং তারা যদি সংস্কার কাজ তো দূরে থাক এবং নির্বাচন যদি আপনার আগামী যত দ্রুত সম্ভব যদি না ঘোষণা দেয়, তাহলে এদের বিরুদ্ধে 1 দিনের ভিতরে পদত্যাগের জন্য মাঠে নামতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে সার্জিস আর হাসনাত যে বললেন যে আগামী 5 বছরও নির্বাচন হবে কিনা, দর্শক বন্ধুরা আপনারা যদি একটু দেখেন, এই আজকে যে আপনারা শহীদ মিনারে এরা যে সমাবেশটি করলো বা করতেছে বর্তমান ইনস্ট্যান্ট, তো এখানে দেখবেন যে কারো হাত নাই, কারো চোখ নাই, হ্যাঁ, বা শরীরের এক একটা অঙ্গ কি হারায় ফেলছে। তো তারা বলতেছে কি যে এটা এই জুলাই মাসের আন্দোলনে কিংবা আদার্স আরো অন্যান্য। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা প্রথমত আন্দোলনটা করছেন কি অবৈধ, তাই না? আপনাদের আন্দোলন হচ্ছে অবৈধ, কিন্তু বর্তমানে যে আপনারা সরকারে বসে আছেন সেটাও কি সংবিধানের কি টোটালি আপনারা একদম 90 অ্যাঙ্গেলে ঘুরে আপনারা এই বর্তমান চেয়ারে বসে রয়েছেন। এখন আপনারা যে চাচ্ছেন যে আওয়ামী লীগের যাতে বিচার হয় কিংবা শেখ হাসিনার সাথে যে বা যারা জড়িত আছে তাদের যাতে বিচার হয়। যদি আপনি আওয়ামী লীগের বিচার করতে চান, তাহলে আমার তো বলতে হবে ভাই, সবার আগে আপনাদের বিচার হওয়া উচিত। কারণ জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে পরিমাণ আপনারা পুলিশ গণহত্যা করছেন, এটার বিচার তো সবার আগে হওয়া উচিত, তাই নয় কি? কারণ আপনারা কি সরকারি একজন কর্মকর্তাকে মারছেন, আপনারা বুঝতে পারতেছেন? কি আপনি আইনের কোনো তোয়াক্কা করেন নাই, আপনি আইনের একদম 90 অ্যাঙ্গেলে ঘুরে তারপরে গিয়ে আপনি মনে করেন আইনের উপর আপনি অত্যাচার করছেন এবং আইন নিজের হাতে তুলে নিছেন। তো এটা যদি আপনার বিচার হতে হয়, আমার দৃষ্টিভঙ্গিতে কিংবা লজিক্যালিতে আপনাদের বিচার তো সবার আগে হওয়া উচিত, তাই নয় কি? কারণ আপনারা তো ভাই প্রতিনিয়ত অবৈধ তা মনে করেন করতেছেন, বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছেন, অন্যদিকে বলতেছেন যে আগামী 5 বছর নির্বাচন হবে কিনা সেটা নিয়েও সন্দেহ হয়। এবং যেই পর্যন্ত আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার বিচার আপনারা না করতে পারবেন কিংবা ফাঁসি কাঠগড়াতে আপনারা না দাঁড়া করাতে পারবেন, সেই পর্যন্ত বাংলাদেশ আপনারা কি নির্বাচন দিবেন না। তাহলে বলতে হচ্ছে যে আপনারা যে সংস্কারের নামে
আপনারা কম্বল বিতরণ করার জন্য হলো কি আপনারা হেলিকপ্টার ইউজ করেন, যেখানে মাসে আপনার 30 থেকে 35 লক্ষ টাকা কি খালি হেলিকপ্টার ভাড়াই দেন। তাহলে এটা কি বাংলাদেশের আপনার কোষাগার খালি হচ্ছে না? আপনারা কি বাংলাদেশের কোষাগার খালি করতেছেন না? এটা কি কোনো সংবিধানে আছে? কিংবা আপনারা বর্তমান যে সংস্কার করে চিল্লাচ্ছেন, এই সংস্কারটা আপনারা কবে করবেন? আজকে তো বাংলাদেশে প্রায় অলমোস্ট আপনার 6 মাস আপনার কাছায় এলো, তাই না? তো এই 6 মাসের ভিতরে আপনার কি করতে পারছেন? কোনো কিছু শিখতে পারছেন? সাধারণত যে একটা সিন্ডিকেট দ্রব্যমূল্যের দামের, এটাকেই তো আপনারা বন্ধ করতে পারেন না। কারণ আপনারা বন্ধ করতে চাচ্ছেন না, পারেন না। তো বিষয়টা এরকম না, চাইলে মানুষ সবকিছু পারা যায় ইনশাল্লাহ, কিন্তু আপনারা করতেছেন না। কারণ আজকে বাংলাদেশের একটা বিভিন্ন জায়গায় যতগুলো সিন্ডিকেট আছে বা আছে, দ্রব্যমূল্যের দাম কেন নিয়ন্ত্রণ আসছে না? কারণ এটা আপনাদের নির্ধারিত একজন প্রতিনিধি সেই সিন্ডিকেট স্থানে বসে আছে বিধায় আজকে বাংলাদেশের দুরবস্থা। আপনারা চাইলেই পারেন, কিন্তু আপনারা করবেন না। তাহলে আপনাদের দ্বারায় বাংলাদেশের সংস্কার এবং সঠিক বিচার কিভাবে মানুষ আশা করতে পারে? কারণ আপনারা তো ভাই শুরু থেকেই অবৈধ। সচিবালয়ে আগুন ধরাই দেন, আওয়ামী লীগের নাম দেন। মেট্রো রেলে আগুন ধরাই দিয়েছেন, আওয়ামী লীগের নাম দেন। তাহলে ভাই আপনাদের দ্বারাই সবই পসিবল, এবং এই একই জিনিস বাংলার মানুষ আর খাবে না, বুঝেন নাই? আর খাবে না। এই যে আজকে যে আপনারা এই আন্দোলনটা করছেন বা এই সমাবেশটা করতেছেন, এই সমাবেশে কোনো রাজনৈতিক দল আছে আপনাদেরকে সহমত জানানোর জন্য? কে আছে? সব হইতেছে মনে দেশ বিরোধী, মানে কি স্বাধীনতা বিরোধী। হিজবুত তাহিরি, জামাত শিবির, তারপর হচ্ছে আপনার চরমনাটা, যা সবই কি স্বাধীনতা বিরোধী। মানুষ কি এগুলো বুঝে না? মানুষ সবই বুঝে, হাসনাত সবই বুঝে। কেমন? আজকে তো বাংলাদেশের মানুষ কথা বলতেছে, 2 দিন পরে দেখবেন কি হয়। বাংলাদেশের প্রতিটি মানুষ আপনাদের বিরুদ্ধে কথা বলে, প্রতিটি মানুষ দেখবেন। এই যে আপনি যে বক্তব্যটা রাখছেন না, যে 5 বছরে নির্বাচন হবে কিনা, সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। যে পর্যন্ত এই আওয়ামী লীগের দোসরদের কিংবা বিএনপি বিচার না করা হবে এবং যে পর্যন্ত আপনার সংস্কার না করা হবে, সেই পর্যন্ত নির্বাচন হবে না। যদি 5 বছরও লেগে যায়, তারপরও হবে না। তার মানে কি, দেখুন না কালকে কি হয়। কালকে আপনাদের বিরুদ্ধে যে কালকে কত বড় একটা আন্দোলন করে বিএনপি, দেখতে পারবেন। বুঝতে পারতেছেন? দেখতে পারবেন কার আসলে কত জোর, সেটা আসলে মাঠে গেলে বোঝা যাবে যে স্বাধীনতা বিরোধীদের বেশি জোর নাকি স্বাধীনতার পক্ষে যে বা যারা আছে তাদের শক্তি বেশি জোর। দেখা যাবে। 71-এর হাতিয়ার দেখছেন কখনো? দেখেন নাই, এখন দেখবেন। হাসনাত সার্জিস এখন দেখবেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।